আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিভাবে এরকম একটা 3D ফটো ডিজাইন করতে পারবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনি শুধুমাত্র বাংলাদেশেরই নয়, বিশ্বের যে কোনো কান্ট্রির ডিজাইনটা কিন্তু তৈরি করতে পারবেন। সো এই ডিজাইনটা কিভাবে করবেন খুব সহজেই দেখাবো। আপনারা সকলেই জানেন যে আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও দেয়া আছে ডিজাইনিংয়ের উপরে খুব সিম্পলভাবে দেখিয়ে দিই, হ্যাঁ? সো এই ডিজাইনটা তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথমে একটা ওয়েবসাইটে চলে যেতে হবে। একটা ব্রাউজারে এসে আপনারা জাস্ট লিখে দিবেন যে বিং ইমেজ ক্রিয়েটর। ওকে? সো বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করার পরে সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে ছোট্ট করে একটা অ্যাকাউন্ট আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা ভেরি সিম্পল। আমি আশা করি আপনারা সকলে পারবেন। তো ওয়েবসাইটটার মধ্যে আসার পরে সর্বপ্রথমেই এরকম একটা সার্চ বার পেয়ে যাবেন। সো আপনি যদি এই 3D আপনার ফটোটা ডিজাইন করতে চান আপনার দেশের পতাকা দিয়ে বা যে কোনো দেশের পতাকা দিয়ে এবং একটা অক্ষর দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা, তাই আমি এখানে বি দিয়ে কিন্তু তৈরি করেছি। সো আপনি চাইলে যে কোনো একটা ডিজাইন এখান থেকে তৈরি করতে পারবেন। সো এটাকে আপনি জাস্ট ইন্ডিকেট করে এই জায়গাটার মধ্যে একটা লিখা লিখে দিবেন। ওই লিখা অনুযায়ী আপনার এআই এর মাধ্যমে আপনার ওই ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে যাবে। সো কী লিখাটা লিখে দিবেন, এই লিখাটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অলরেডি দেয়া আছে। আপনি চাইলে ওই জায়গাটা থেকে কপি করে এই জায়গাটার মধ্যে এনে জাস্ট পেস্ট করে দিবেন, তাহলেই হবে। সো আমি এখান থেকে একটা নোটপ্যাডে এই লেখাটা লিখে রেখেছি। সো এটাকে আমি কপি করে এই জায়গাটার মধ্যে এসে আমি পেস্ট করে দিব। সো কপি করে যদি আমি এই জায়গাটার মধ্যে এসে পেস্ট করি তাহলে কিন্তু আমার এটা হয়ে গেল। এখন আপনার এই জায়গার মধ্যে একটু কাস্টমাইজ করতে হবে। আপনি যে কোনো দেশের পতাকা যদি ডিজাইন করতে চান, এখান থেকে এই যে রোমানিয়া আছে, সো আপনি যদি এটাকে চেঞ্জ করে অন্য দেশ দেন, সো এখান থেকে অন্য দেশ দিতে পারবেন। সো আমি এখান থেকে অন্য একটা দেশের নাম দিয়ে দিচ্ছি, যেমন বাংলাদেশ দিয়ে দিচ্ছি। বাংলাদেশ দেওয়ার পরে বাংলাদেশের সর্বপ্রথম লেটার যেহেতু বি, সো আমি এখান থেকে আরটাকে কেটে দিয়ে এটাকে আমি বি করে দিই, ঠিক আছে? সো আপনি এখান থেকে যে কোনো দেশের যেইটাই করবেন না কেন, সো এতটুকু জাস্ট যদি কাস্টমাইজ করেন তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে এখান থেকে ডান দিকে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দিলে একটু অপেক্ষা করবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার এই ডিজাইনটা সেম ডিজাইনটা কিন্তু হয়ে যাবে। এই যে এআই ইন্ডিকেট করছে যে আপনার এই লেখা অনুযায়ী কী ডিজাইন হতে পারে, এটা আপনার ইন্টারনেটের উপরে ডিপেন্ড করে কতটুকু সময় লাগবে। সো একটু সময় দিবেন, দেখবেন এই সম্পূর্ণটা হয়ে গেলে আপনার ওই ডিজাইনটা কিন্তু চলে আসবে। সো আমরা এখানে একটু সময় দেই। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সহজেই আমি কিন্তু এই ডিজাইনটা তৈরি করে ফেলতে পারছি। সো আপনারা এখান থেকে আপনারাও চাইলে এইভাবে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। এখন এই যে কোনো একটা ইমেজ মনে করেন আপনার এখান থেকে পছন্দ হয়েছে। সো সেই ইমেজটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনার এই ইমেজটাকে ডাউনলোড করার জন্য এই যে ডান দিকে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করলেই আপনার এই 3D ইমেজটা বা ডিজাইনটা খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে। সো এখান থেকে শুধু বাংলাদেশেরই নয়, আমি অন্য একটা দেশ দিয়ে আপনাদেরকে দেখাই যে আসলে হয় কি না। এখান থেকে আমি বাংলাদেশটাকে কেটে যদি আমি ইন্ডিয়া করে দিই, ওকে? যদি আমি ইন্ডিয়া করে দেই, ইন্ডিয়া দিয়ে এখান থেকে আমি আই দিয়ে দিচ্ছি, হ্যাঁ? সো বি এর জায়গার মধ্যে আমি আই দিয়ে দিলাম। তারপরে যদি আমি ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করার পরে আমি এখান থেকে আবারও ইন্ডিকেট করছি এআই। আমি এখান থেকে আরেকটু সময় দেই। সময় দেওয়ার পর সাথে, সাথে দেখব যে আমার ইন্ডিয়ার পতাকা কিন্তু চলে আসছে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যখন ইন্ডিয়া লিখে দিয়েছি তখন কিন্তু আমার ইন্ডিয়ার পতাকাটা কিন্তু চলে আসছে। সো এইভাবে খুব সহজেই আপনার পছন্দ মতো আপনার নিজের দেশের পতাকা কিন্তু এখান থেকে তৈরি করতে ফেলতে পারেন। সো এটাকে ডাউনলোড করার জন্য আবারও ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন, অটোমেটিক্যালি আপনার ডেস্কটপের মধ্যে চলে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনার কাছে এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। এই ধরনের ইন্টারেস্টিং ডিজাইন যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।